এই যতগুলা ভিডিও ছাড়ছি এতগুলা ভিডিও থেকে যদি ইনকাম করতাম লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম, এতদিনে হয়তো বা বাড়ি গাড়িও করে ফেলতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আপনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করেন আমি জানি, না হলে আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে আসতে পারতাম না। আর কেন বললাম যে বাড়ি গাড়ি করতে পারতাম, আমার এই পেজের ভিতরে যত ভিডিও আছে, কত ভিডিও আছে আমি নিজেও জানি না। যখন স্ক্রল করে ভিডিওগুলা দেখতে চাই, মানে স্ক্রল করতে করতে শেষ কোথায় কোন টপিকের ভিডিও আছে সেটাও খুঁজে পাই না। তো যাই হোক, অনেক মনের কষ্ট থাকে, মাঝে মাঝে ভিডিও ছাড়ি আবার মাঝে মাঝে ছাড়ি না। মানে ইদানিং অনেক অলস হয়ে গেছি, ছাড়তেও ইচ্ছা করে না। সবাইরে দেখি যারা আমার সমানে ভিডিও শুরু করছে সবাই বাড়ি গাড়ি করে অন্যরকম হয়ে গেছে। আমিও হয়তো বা করতে পারতাম, না করতে পারলেও বেশ কিছু টাকাও জমাইতে পারতাম। যাই হোক, এই পেজ সবাই শখের বশে খুলে তারপরে সেইখান থেকে টাকা ইনকাম করা শুরু করে। তো আমিও শখের বশে খুলছিলাম, প্রয়োজনে খুলছিলাম, যেটাই হোক খুলছিলাম, কিন্তু কাজও ঠিকঠাক মতো করছিলাম, নিয়মিতই করছিলাম, কিন্তু এখান থেকে আমি আর টাকা পয়সা পাই নাই। তো যাই হোক, আজ ছিল শুক্রবার, শুক্রবারে রান্না বান্না কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু কাজও শেয়ার করব, ছোটখাটো কাজ শেয়ার করব। কথা বলতে বলতে কিন্তু এখানে 1 মিনিটের মতো চলে গেছে। তো যাই হোক, আপনারা আশা করি যে এখন যদি আপনারা আমাকে ভালো করে সাপোর্ট করেন। আপনারা দেখেন, অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, জানি না কেন কমেন্ট করেন না। আমার ভিডিও কি এতটাই ভালো হয় যে আপনারা কমেন্ট করার কোনো অপশনই খুঁজে পান না? এতটা ভালো হয় না। যাই হোক, আপনারা তো অবশ্যই কমেন্ট করলে পারেন, কমেন্ট করেন না, কিন্তু মাশাআল্লাহ ভিডিওতে কিন্তু মোটামুটি ভালোই ভিউ আসে আমার। তো এখন এই তো মাংসটা উঠাই দিলাম চুলার মধ্যে, আর আমি একটা প্ল্যান করি আরেকটা হয়ে যায়। আজকে সকালে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি, ঘুম থেকে উঠে গুড়ি গুড়ি বৃষ্টি দেখলাম, আর সকালে নাস্তা বানাইতে বানাইতে ভাবলাম যে দুপুরের জন্য খিচুড়ি করব। তো সেই মোতাবেক কাজও করলাম। আজকে হচ্ছে ভুনা খিচুড়ি করব, আর মাংসটা আমি কষাতে দিয়ে, মানে কষিয়ে রান্না হতে দিয়ে দিয়েছি। কষানোর মধ্যে অনেকটা রান্না হয়ে গিয়েছে, যেহেতু ব্রয়লার মুরগি রান্না করেছি তার জন্য কিন্তু অনেকটা রান্না হয়ে যায় কষানোর মধ্যেই। তো আর এখানেই তো কিছু মশলাপাতি দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। অনেকে ভারী ভারী মশলা দেয়, আমি একেবারে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করি। আর এই যে ছোটখাটো মশলাগুলা দিয়েছি, এগুলা দিয়ে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। এভাবে একদম নর্মাল ভাবে রান্না করে দেখবেন, আর কতটা মজা হয়। এখানে কিন্তু মুগ ডালটা আমি বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি, কাঁচা ছিল, ধুয়ে অনেকক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম, আর বেশি করে ভেজে নিয়েছি। আর পোলার চাউলটা কিন্তু অনেকক্ষণ আগে পানি ঝরিয়ে রেখেছিলাম। এভাবে করলে কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি আপনি যেটাই করেন না কেন অনেক ঝরঝরে হয়। তো যাই হোক, এখন হচ্ছে 1 বালতি পানি দিয়ে দিলাম, যেন চাল আর ডালে সাঁতার কাটতে কাটতেই তো রান্না হয়ে গেছে। এখন হচ্ছে বেড়ে নিচ্ছি, আর বাড়তে বাড়তে আপনাদের সাথে বলে নিচ্ছি, যারা আমার পেজটাকে এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যা মনে আসে তাই কমেন্ট করবেন, আমি কোনো রাগ করব না। তো এই তো ওখানেও খাবার টাবার বেড়ে নিয়েছি, আর এখানে তো ক্লিন করে নিচ্ছি। একটু টেবিলটাকে ক্লিন করার দরকার, এই টেবিলটারে অনেকদিন ঘষা মাজা হয় না। নিজে তো একদিন না ঘষা গুছু করলে শরীরটা কেমন ম্যাচ করে, আর টেবিল সেই জায়গায় তো টেবিলটা অনেকদিনই ঘষা মাজা হয়। যাই হোক, এখন হচ্ছে আদা সিরা একটা ম্যাট বিছাইয়া দিলাম। এই ম্যাট কিন্তু অনেক আগের ম্যাট, এই ম্যাটটার বয়স কিন্তু প্রায় 4-5 বছর হয়ে গেছে। এটাও এখন পর্যন্ত ইউজ করতেছি, যতদিন না ছিঁড়ে ততদিন আমি ইউজই করতে থাকি। আমি আবার হচ্ছে একটু কিপটা টাইপের মানুষ, জানি না অনেকে আমার ভিডিও দেখেন আর বুঝতেও পারবেন। আসলে কয়েকটা ম্যাট কিনা হয়েছিল, এগুলা না ছিঁড়লে আমি কি করবো, টাইনা হেসরাই কি ছিঁড়া ফেলামো? তো যাই হোক, এই তো এখানে খাবার টাবার বাইরে নিতেছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।